গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। আমি গতদিনই বলেছিলাম যে আমাদের শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে, রাইট বা কারেক্ট ফর্ম অফ ভার্ব। তাই আজকে সেই রাইট বা কারেক্ট ফর্ম অফ ভার্ব নিয়ে চলে এসেছি। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে। আমি কথা বেশি না বাড়িয়ে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি, ঠিক আছে? এই বলেছে রাইট অর কারেক্ট ফর্ম অফ ভার্ব। ক্লাস 5 to 12 অবধি প্রত্যেকটা ক্ষেত্রে এই রাইট বা কারেক্ট ভার্ব ফর্মের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। তো একটা কথা বলছি আমি, যেটা হচ্ছে স্টাইল ইজ দ্য হিউম্যান। তো প্রত্যেকের ক্ষেত্রে একটা স্টাইল, নিজস্বতা আছে, সেটাই হচ্ছে অবশ্যই আমরা কি মনুষ্যত্ব বলি বা তার ব্যক্তিত্ব বলি। তো ব্যাপার হচ্ছে আমি একটা নতুন জিনিস নিয়ে আসলাম বা নতুন করে কিভাবে শেখানো যায় চিন্তা ভাবনা করলাম আমি, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে এখানে বলে দিয়েছি মনে রাখবার কৌশল, রাইট ফর্ম বা কারেক্ট ফর্ম অফ ভার্ব। আচ্ছা, এখানে মনে রাখতে হবে আমি প্রথমকার লেটারগুলো দিয়ে, যেমন পল্লী বউ, একটা কথা আছে PALLY, ঠিক আছে? পল্লী বউ। তো মনে রাখতে হবে পল্লী বউ, বাংলায় লিখে দিয়েছি পল্লী বউ। এই পল্লী বউ ইকুয়াল টু হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট বা V2। আমি আমার হচ্ছে কারেক্ট ভার্ব ফর্মে আসলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ভার্ব ফর্ম বা রাইট ফর্ম অফ ভার্ব, যেটাই হোক। যদি থাকে তাহলে আমি ডিরেক্টলি কি বসাবো? পাস্ট ইনডিফিনিট টেন্স বসাবো, ঠিক আছে? বা ভার্ব বা V2। তাই আমি এখানে কিছু কিছু পয়েন্ট করেছি যে 1 2 3 4 5 6 7 8। এই মনে রাখতে হবে আমি এখান থেকে P, অর্থাৎ এই যে P থেকে P সমান প্রিভিয়াসলি, তারপর মনে রাখতে হবে 2 নম্বর, এটা হচ্ছে 1। এই যে 2 নম্বর হচ্ছে A তে কি হচ্ছে? এই যে 2 নম্বর হচ্ছে A তে হচ্ছে অ্যাগো আফটার এ ফিউ ডে, ওকে? এবং 3 নম্বরে কি হচ্ছে মনে রাখতে হবে? 3 নম্বরে কি হচ্ছে? 3 নম্বর হচ্ছে এল দিয়ে, 3 নম্বর হচ্ছে এই 3 নম্বর, 3 নম্বর হচ্ছে লাস্ট। আবার 4 নম্বরে আবার হচ্ছে অবশ্যই লাস্টই আছে, এখানে লাস্ট মর্নিং আছে, নাইট, ডে, মান্থ ইত্যাদি থাকলে অবশ্যই কথাগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমি চোখ বন্ধ করে আমি পাস্ট ইনডিফিনিট টেন্স বা ভার্ব টু আমি বসাবো। আমি কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে পরিষ্কার করে দেবো। এবং ওয়াই মনে রাখতে হবে 5 নম্বরের দাগে, দেখবে 5 নম্বরের দাগে এখানে পাস করে দিয়েছি, ওয়াই আছে, ওয়াই তে হচ্ছে ইয়েস্টারডে। তাহলে মনে রাখতে হবে 6 নম্বরের দাগে হচ্ছে এখানে 6 নম্বর, বি তে আছে বিফোর, এই যে বি, এখানে বিফোর, ঠিক আছে? এবং 7 নম্বরের দাগে দেখবে, ঠিক আছে? 7 নম্বরের দাগে কি আছে? ওতে হচ্ছে কি ওয়ান্স বা হচ্ছে ওয়ান ডে। এবং 8 নম্বরের দাগে ইউ, এই 8 নম্বরের দাগে হচ্ছে ইউ আছে কি আপন এ টাইম। তো মনে রাখতে হবে তাহলে কি বললাম, এই পল্লী বউ শব্দটা আমার মনে রাখলেই আমি কিন্তু আমার এই যে টেন্সগুলো, এই কথাগুলো আমি মনে রাখতে পারবো। 8টা কথা, এই 8টার পরে সবসময় ভার্বের আমি কি বসাবো? অবশ্যই সেকেন্ড ফর্ম বসাবো, পাস্ট ইনডিফিনাইট টেন্স বসাবো। আমি এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এক্সাম্পল, ঠিক আছে? আমি ঠিক আছে, বেশি দূর গেলাম না। তো ব্যাপার হচ্ছে আমি 3টে দিলাম, ঠিক আছে? গো এন্ড গন। তাই বলছি আই ড্যাশ টু কলকাতা, এটা ফেভারিট জায়গা, ঠিক আছে? কলকাতা। আমি যদি বলি ইয়েস্টারডে, আমি বললাম। আমি বলছি আই, তাহলে আমি চোখ বন্ধ করে এই ইয়েস্টারডে শব্দটা রয়েছে, ইয়েস্টারডে আমি বলে দিয়েছি সেন্টেন্সে যদি ইয়েস্টারডে থাকে তাহলে আমি চোখ বন্ধ করে অবশ্যই এখানে সেকেন্ড ফর্ম ভার্বের কি অবশ্যই অয়েন্ট হবে। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে অয়েন্ট হবে, ঠিক আছে? আমি আরেকটা एग्जांपल দিচ্ছি, ঠিক আছে? রামু, আচ্ছা, ডু ডিড ডান করলাম, ঠিক আছে? ডু ডিড ডান আমি কোডের মধ্যে দিলাম, ঠিক আছে?
the sum লাস্ট নাইট বললাম, অনেক এক্সাম্পল হবে, ঠিক আছে। তো এই লাস্ট নাইট শব্দটা কিন্তু আমি হাইলাইট করলাম। তাহলে অবশ্যই লাস্ট নাইট থাকলে আমি এই এখান থেকে অবশ্যই লাস্ট নাইট যে লাস্ট হচ্ছে মান্থ ইত্যাদি থাকলে আমি অবশ্যই ভার্বের সেকেন্ড ফর্ম বসাবো। তাহলে এখানে অবশ্যই ডি, ঠিক আছে। আমি প্রত্যেকটা ভিডিও, ঠিক আছে, আমি যে কারেক্ট বা রাইট ভার্ব ফর্ম একটা বাচ্চার হচ্ছে, ঠিক আছে, ভীতি, সেটা অবশ্যই আমি দূর করব। তোমরা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং অন্যকে দেখার সুযোগ করবে যে এইভাবে গ্রামার করা যায়, ঠিক আছে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।